নেয়ার ক্ষেত্রে বা এই পোশাকটি পরে এরকম নাচ গান করা, ছবি তোলার ক্ষেত্রে কোনো ধরনের অস্বস্তি আপনাদের ব্যাচের কারোর মধ্যে কাজ করেনি, কেউ ভেটো দেয়নি? নিশ্চয় বুঝতে পেরেছেন, তিনি অ্যারাবিয়ান ড্রেসকে ধর্মীয় পোশাক মনে করেন। এই জন্য ৭১ টিভির কর্তৃপক্ষ যারা রয়েছে তারা এই ধর্মীয় পোশাকের বিরুদ্ধে একটি অনুষ্ঠান পর্যন্ত তারা তৈরি করে ফেলেছে, যেটা অনলাইনে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়েছে। অথচ এটি যে ধর্মীয় পোশাক নয় তারই জবাব দিয়েছেন খুব সুন্দর করে কুয়েত বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী পায়েল। চলুন তার মুখ থেকে শুনে আসি। মানে আরব দেশের যারা মুসলিম পন্থী ছিলেন না তারাও কিন্তু এই জোব্বা এবং পাগড়ি এসব পরেন। তো মানে একটা ধর্মীয় পোশাক, এই অ্যারাবিয়ান পোশাক, এই ব্যাপারটাতে আমার একটু সমস্যা আছে। মানে আমার মনে হয় না যে এটা কোনো ধর্মীয় পোশাক হিসেবে আমরা বলতে পারি। এটা একটা দেশের পোশাক বলতে পারেন, বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এই প্রশ্নটি শুনে আপনার কাছে নিশ্চয়ই মনে হচ্ছে যে তারা ধর্মীয় অনুভূতি নিয়ে খুবই চিন্তিত এই সকল ৭১ টিভির উপস্থাপিকারা। অথচ তাদের চ্যানেলে কিন্তু ইসলাম নিয়ে প্রায় সময় কটূক্তি করা হয়, ইসলাম নিয়ে অপপ্রচার করা হয়, আলেমদেরকে কটূক্তি করা হয় এবং বিভিন্নভাবে ইসলাম ধর্মকে আক্রমণ করা হয়। মামুন ভাই, তারেক ভাই পাঞ্জাবি পরে বসেছে, কেউ দাড়ি টুপি লাগিয়ে নেই, আর কেউ এরকম। একইভাবে মাদ্রাসাও হচ্ছে মাদকের সাথে যুক্ত। এই অ্যাসপেক্টে আমরা আপনারা খুব ভালো করে জানেন যে মুসলিমদের যে ধর্মীয় পোশাক হিজাব, সেই হিজাব নিয়ে কিন্তু এই ৭১ টিভি থেকে কটূক্তি করা হয়েছিল ফারজানা মিথিলার সামনে। চলুন আমরা দেখে আসি। কিন্তু আজকাল যে এইটুক মুখ বের করে রাখছে, এতে তারা, আর যাই হোক, তারা বাঙালি নয়। তারা এই যে এত জোরে সোরে প্রমাণ করতে চাচ্ছে তারা বাঙালি নয়। তুমি মুসলমান ভালো কথা, কিন্তু বাঙালি নয় কেন? বাড়িতে যেহেতু বাংলায় কথা বলছো, বাড়িতে যেহেতু ভাত খাচ্ছ, সেই জায়গাটিতে বোধহয় বিরাট একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। এছাড়া কিছুদিন আগেও ফারজানা মিথিলা উপস্থাপনার দায়িত্ব পালন করার সময় তিনি মসজিদকে জমি দখলের প্রথম ও প্রধান কারণ হিসাবে উল্লেখ করেছেন। চলুন সেটাও আমরা দেখে আসি। কিন্তু এই যে স্থাপনাগুলো তৈরি হয়েছে, পাওয়ার স্টেশন তৈরি হয়েছে, সরকারি অফিস আছে, মসজিদ তো আছেই, মানে মসজিদ তো সবার আগে জমি দখলের প্রথম কাজ হচ্ছে ধর্মীয় উপাসনালয়। তাছাড়া আরো কিছুদিন আগে ৭১ টিভির আরেক উপস্থাপিকা তিনি বাংলাদেশের যে সকল আলেম ওলামা রয়েছে তাদেরকে কটূক্তি করে তেতুল হুজুর বলেছিলেন। চলুন সেটাও আমরা এক নজরে দেখে আসি। না, তেতুল হুজুরদেরকে সমর্থন করা, ক্ষমতায় যাওয়ার জন্য সমালোচনা করেছেন আপনি, আমরাও সমালোচনা করি, কিন্তু সেই কাজটি আপনি কেন করছেন? আমি কখনোই আমার জায়গা থেকে। দর্শক, এভাবে অন্যের ধান্দায় একটি ঘটনাকে ভিন্নভাবে চিত্রায়িত করে তারা ইসলামকে আক্রমণ করে থাকে, ব্যঙ্গবিদ্রুপ করে থাকে এবং গালাগালি করে থাকে, যেটা নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন আমার এই ভিডিও থেকে। তো এইভাবে দিনের পর দিন ঘটেই চলেছে ইসলাম নিয়ে সাম্প্রদায়িক উস্কানি ও কটূক্তি। তো এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কেউই ব্যবস্থা নিতে দেখেনি। সুতরাং এই সকল সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে গণজাগরণ তৈরি করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আবারও নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এবং আলোচনা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন।